হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো আমি আর সৌরভ অনেক দিন পর চলে এসেছি তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সব রিকোয়েস্টেড ভিডিওগুলো এক এক করে আসবে। তো আজকে কি খাবো দেখো, অনেকদিন ধরেই অনেকে রিকোয়েস্ট করছিলে যে দিদি আর দাদা তোমরা দুজনে মিলে তন্দুরি রুটি আর চিলি চিকেন খাও। আর একজন রিকোয়েস্ট করেছিলে, মানে স্পেশাল রিকোয়েস্ট, সেটা হচ্ছে চন্দ্রিমা চ্যাটার্জি, তাই তো, চিকেন চাপ আর বাটার তন্দুরি খাওয়ার জন্য। তো আজকে সেই জন্য দুটো আইটেম একসাথে নিয়ে এসেছি, মানে তিনটে আইটেম। ঠিক আছে, তো চলো তাহলে খাওয়াটা শুরু করছি। আর এই দেখো এইখানে আছে, বাবা দাও, এটা দাও, এটা দাও আছে। এখানে দেখো আছে ঘরে বানানো চিলি চিকেন, এটা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তুমি বলেছিলে যে আর্সেলানের চিকেন চাপ আর তন্দুরি রুটি খাওয়ার জন্য, মানে বাটার তন্দুরি। তো এই দেখো এখান থেকে আমরা আর্সেলান থেকে আনিয়েছি হচ্ছে বাটার তন্দুরি রুটি, আর এটা হচ্ছে আর্সেলানের চিকেন চাপ আর হোমমেড চিলি চিকেন। এখানে একটু স্যালাডে শুধু শসা, এটা পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি। ঠিক আছে, তো চলো এই দেখো গরম গরম রুটি এই জাস্ট দিয়ে গেল। তো এগুলো এখন আমি সার্ভ করে নিই। সার্ভ করো। আমি এতবারে থালা খাবো। তুই চিলি চিকেনের থালাটা নামিয়ে রাখ। থালা থেকে তুই ঢেলে নে, তো খেতে সুবিধা হবে। ঢেলে নেবো বাবা? হ্যাঁ, প্লেটে ঢেলে নে। বাটার তন্দুরি হোক আর একসঙ্গে ঢালিস না, যাই হোক, এই দেখো বাটার তন্দুরি হোক আর যাই হোক, আস্তে আস্তেই সব তন্দুরি রুটি নেকড়া হয়ে গেছে নাকি? এটা হবেই, বসে না খেলে ঠিক হয় না। বাটার লাগানো থাকে না, এই দেখো। ঘামে ঘামে তো হবেই এরকম। আচ্ছা, চিলি চিকেন গুলো নামিয়ে নিই আমরা, বুঝলে? চিলি চিকেনটা নামিয়ে নাও। আমার নামাতে লাগবে তোমাকে না, দেবো, এখন দেবো আমার উপরে ওঠালে তোমাকে, এখন দেবো, কি? এখন দেবো না না, একটা খাই তারপর আবার নেবো, একসঙ্গে নিলে সব আমি অনেকগুলো অর্ডার করে কচকচ হয়ে ফেলেছি, যাবে। জানি না উঠবে কিনা সব। ঠিক আছে, চলো খাওয়া শুরু করছি, চলো খাওয়া শুরু করি। নাও, আহা, সেই সময়ের সাথে বিরিয়ানি না হলে খুব ভালো লাগে না। তুমি বিরিয়ানি খেতে, আমি চিলি চিকেন দিয়ে খেতাম। কি দেবো? গ্রেভি? তাই দেবো তোকে, আগে ওটা খেয়ে দেখ। তন্দুরি রুটির সাইজ কি গো! খাও খাও, আমরাই তো খাবো, এখান থেকে নাও। দেখাই সবাই 50 পিস দিয়ে চড়িয়ে, বাবা দেখো আমার আমার থাইটাই কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখো দেখো। তোমার কোনখানটা দেবো বলো? আমার তোমার পাটা কেটে দিয়ে দাও। কি আর তুমিও না, বাবা এটা বিশাল বড় পিস দিয়েছে। খাও, একটু ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, নামি নাও। চলো রাতে বিরিয়ানি খেয়ে নেবে গিয়ে। দারুণ দারুণ, কেমন দাদু? দারুণ। আবার ব্রেউ শেষ। কোনটা? নাও। গ্রেভি নেবো। এই যে আমার থাইয়ে কত মাংস হয়েছে। আরো নাও। এই দাঁড়ালি গ্রেভি। আমার সামনে আমার স্পেশাল আইটেম আছে, চিলি চিকেন। খাও।
আমার এই ডিজাইনটা ঠিক আছে, সত্যিকারই অসাধারণ। আর কি ঝাল হতো, 20 খানা লঙ্কা দেওয়া হয়েছে। এই লঙ্কা ঝাল আছে তো? হুম? তন্দুরি রুটি বসে খেলে একদিন রেস্টুরেন্টে বসে, ও দাদা গরম গরম দিন, মিটিং শো করবো তো, লাইট ফাইট সব নিয়ে যাবো। বোনলেস পিস নাও নি না? সব আছে, দেখ সব মিলেমিশে আছে। আমার ভাই এইগুলো দিয়েই ভালো লাগে, চিলি চিকেন। আমি তো একটা রুটি এখন আনছি, একবারে হয়ে যাক। তুমি একটা বিরিয়ানি আনিয়ে নিতে পারো, তাই তোমার হয়ে যেত। আবার সলিড আছে, খাবে? আর আমি দেবো, আমার কাছে আছে। আর জল নেবে না? হুম, তুমি খেয়ে নাও না, মা আমি খাবো কেন? অনেক ঠিক আছে। ঠিক আছে। খাও না, আমার আছে। কি দেখছিস? রুটিগুলো কিন্তু খুব সফট, হ্যাঁ। কাজের রুটিগুলো একটু বড় না? এখন এটা একটু পাতলা। হুম, বাবা চলো, তো লঙ্কা ঝাল লেগে গেছে। কোনটা? এই আগে এটা খাচ্ছিলাম। জল খাও। আস্তে আস্তে খা। দেখো বুঝছেই না। বাবু বেবি দিচ্ছি। হুম, হুম
নেই গ্রেভি নেই, এখানে আছে তো। ও দাও একটু গ্রেভি দাও। দেবো আগে ওটা। খাওয়াতে রুটি টানছে সব, ঠিক আছে? চিকেন নাও। রুটি নেবো দাও। দেবো চিকেন নাও, হ্যাঁ এটা নাও। না, চলো ও খেয়েছে না, খেয়েছো? কখন খেলে? খেয়েছে খেলাম। চল। হুম, খাও না। আমার বডি পিস। খাও, আমার থাইগুলো খাও। থাই নয়, থাই মানে লেগ পিস। এটা থাইয়ের দিকে তো। বডি। ঝাল। এই লঙ্কাটা ঝাল আছে। হুম। দেবো। এগুলো বিশাল বড়। হাফ করে নে, হাফ করে একটু একটু করে খা। হুম। ওটা ওই দিক ঘুরিয়ে রাখ, ওই দিক ঘুরিয়ে রাখ, নাহলে এই থালায় রাখ, ওই প্লেটে রাখ, তাহলে সুবিধা হবে। হুম। বললে পরে যেন বলো না তুমি খেয়ে নিলে। পরে বলতাম, তুমি এখন দিলে কেন? হুম। আরে আমি কত চিকেন খাবো, পেটে মুরগি ডাকবে তো। লঙ্কা দিয়ে সবজি জলই করতো, কালো লঙ্কা দম আছে। এটা কিন্তু দারুণ মজা হবে। বলু তাহলে কোথাকার ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়া রেস্টুরেন্ট না এটা? ও আবার কি বলে?
কোথাকার ভাল লাগে, ইন্ডিয়ার না আর্সেনাল? আর্সেনাল আর্সেনাল না, ডলু বলে আর্সেনাল। ডরু তো বিরিয়ানি খায় না, কিন্তু যদি বিরিয়ানি খায় ওর আবার আর্সেনাল ফেভারিট। আর্সেনালের বিরিয়ানি, তারপরে আমিনিয়ার ফিরনিটা না, ওটা ইন্ডিয়া রেস্টুরেন্টে ফিরে। হ্যাঁ। ওখানে সেদিনকে আমি আর্সেনাল বিরিয়ানি এনেছিলাম, কারণ কি ও বেশি স্পাইসি বিরিয়ানিটা খেতে পছন্দ করে না, মানে বেশি মশলা। আমি যেমন ইন্ডিয়া রেস্টুরেন্টে একটু মশলাটা ভালো লাগে। সবাই বলবে চিকেন চাপটা দুজনের জন্য ছিল, পৌলমি একা খেয়ে নিল। পৌলমি একটাই খাক, কারণ আমার চাপটা বেশি ভালো লাগে না, ওই লিমিটেড। মটনটা মটন খাই কি বাবা? বাবার ঝোঁক চাইনিজে। মায়ের মা সর্বভোগ প্রাণী। মা সর্বভোগ না, মা এইদিকে মুঘল। না মা ইন্ডিয়া রেস্টুরেন্ট বিরিয়ানি মায়ের। ওই তো বিরিয়ানি দিয়ে তো খাওয়াটাই বেশি পছন্দ করি। তবে যাই হোক, আকবর ঠাকবরের বংশধর ছিল বলে। তবে যাই বলো চিকেনের পিসটা যা দিয়েছে, আর এই পোড়াগুলো খেতে একদম ভালো লাগে না। দেবো রুটি দেবো না, কেন? আমার পেট ভরে গেছে। সে কি ছোট্ট কুয়ো দেখে মনে হয় দূর থেকে বিশাল গভীর, ঝাঁপ দিলে হাঁটু অব্দি জল। তোমার জন্য আমি 4টে এনেছিলাম। এই রুটি 4টে? চারটে না, সরি 3টে। তার 2টো খেয়েছি, একটা থাকলো। কি হলো মা? কামড়েছে। তাহলে তোর স্কুলের ফ্রেন্ডরা নাম করছে যে সৃষ্টি মানডেতে কি টিফিন আনবে। খুব সুন্দর কুক করে না, কোনটা? সব হুম, আমার কোনো ছিপড়ে নেই, কিছু নেই। বললাম তো খাও একটু। ও মুখ মেয়ে দেয় গো, আমি বেশি খেতে পারি না গো। গ্রেভিগুলো এমন থাকে না, একটু খাবো প্রথম দিকটা খুব ভালো লাগে, পরের বার তারপরে আস্তে আস্তে পুরো মুখটা একদম মেরে দেয়। আমার তো ভালো লাগছে। তুই তো চিলি চিকেন খাচ্ছিস। খাচ্ছে আমার মতো চাইনিজ একবার মোগলাই একবার মিশিয়ে খাচ্ছে। এটা নাও। খাবে কি দিয়ে? খাবো হাত দিয়ে আর মুখ দিয়ে। চিকেনটা খাবে কি দিয়ে? এই তো খাচ্ছি। চিলি চিকেনটা কখন ভালো লাগে জানো? চিকেনগুলো যখন ভাজা হয়, ওই পকোড়াগুলো হেরে যায় বল। আমার ভালো লাগে। একজন রিকোয়েস্ট করেছে চিকেন স্যান্ডউইচ আর চিকেন ম্যাগি। চিকেন ম্যাগি। Sorry. কালকে ডলু জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এসেছিল, তাতেই সবাই কমেন্ট করবে। ট্রেলার মানে
স্টেলার ডিশ, বুঝলে না? আর সবাইকে একটুখানি মুখটা দেখে দিয়ে চলে গেলি। মানে এক ঝলক। এই দেখো বাবা আমার দাঁত মাজার রুটি। বাহ, ও জল আছে। বাবা এর জন্য উঠে দাঁড়িয়ে পড়েছি। জলু দেখে বুদ্ধিমানের কাজ করে। উঠে দাঁড়ালে কি হবে বলতো? একদম টপ ফ্লোর থেকে আস্তে 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 ডাউন ফ্লোর। কি হাসি! আবার একটু যদি বেশি না লাফিয়ে দিস তাহলে গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা একদম গেটের বাইরে বেরিয়ে যাবে। ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর। ব্যাগের মতো উঠে থাকবে। কি শক্ত। মা একটু জলটা দাও না। আমরা যদি হোটেল তাজে খেতে যাই, মানে সাজার জন্য তাজ তাজে, আমরা দুটো দেড়খানা তন্দুরি তো দেয় না, আমরা দুটো নিয়ে শেয়ার করি। হ্যাঁ এই এরা টিস্যু পেপার দেয়নি? দেয়নি, আমি তো মেনশন করেছিলাম দেয়নি। কেন জল? ওরে বাপরে, উঠে দাঁড়িয়ে পড়ো। আর উঠে দাঁড়িয়ে পড়ো, একটুখানি একটু জাম্পিং করে না। জাম্পিং জ্যাক নাকি? বাবা কি পেট অনেক আগেই ভরে গেছে, কিন্তু সিগন্যাল দিতে 15 মিনিট লেট করে। ও পলিমানের টাওয়ারের অপেক্ষা করছে। আরে এই তো কে হবে। এই জোর করে খাবি না, না খেতে পারলে রেখে দে। বাবা, পড়ে থাক। একটা তন্দুরি থাকলো আর এখানে গ্রেভি থাকলো, নষ্ট হবে না, ওয়েস্ট হবে না। একদম ওয়েস্ট সর্বনা। এ কি হাসি! তো চলো খাওয়া কমপ্লিট। বাবা এটা আমার আর ওইটুকু তোমারও ঢুকছে না? দেখেছো আমার আমাকে আবার দেখেছো? দেখে- স্মার্ট ইটিং। আরে আমি আমারটা সমানে এটা খেয়েছি ও না। বাবা, হ্যাঁ আমারটা দেখো কত আছে এখনো পড়ে। আমি যে সমানে গ্রেভিটা আমি খেয়েছি ওই না, জন্যই তো গ্রেভি অ্যাভয়েড করি। গ্রেভিটা খেয়েছি বলে আমার মুখটা মেরে দিয়েছে। তো যাই হোক, চাইনিজ আইটেম খুব ভালো খেলাম। থ্যাংক ইউ এত সুন্দর একটা রিকোয়েস্ট করার জন্য। পৌলমীকে যত মুঘলদের যত আরো খাবার আছে সব রিকোয়েস্ট করো। না না না, তাই এত গাগো লাগছে, আমার এটা লাগছে। হুম। বিরিয়ানিটা খাই তখন কিছু হয় না, এটা এত মানে হেভি হয়ে গেছে। এটা এমনই একটা জিনিস না, এই ধরনের খাবার ওই 2 থেকে 3 স্পুন গ্রেভি তার সাথে একটু খেলে ঠিক আছে, বেশি খেলে পুরো মুখ একবার ভেতর মেরে দেবে একদম। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে, অন্য একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মতো টাটা, বাই বাই। টাটা।